পারস্য উপসাগরে ফের তুঙ্গে উত্তেজনার পারদ। স্থায়ী যুদ্ধবিরতিতে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ায় আবারও স্বরূপে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের সমাপ্তি টানতে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ব্যর্থ হওয়ায় ফের বিমান হামলার কথা ভাবছেন তিনি। বেনামি মার্কিন কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। পাশাপাশি তিনি নিজ বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইরানের ওপর কঠোর নৌ অবরোধের। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, স্থানীয় সময় ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে ইরানের কোনো বন্দরে ভিড়তে পারবে না কোনো বাণিজ্যিক জাহাজ। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে যারা অবৈধভাবে টোল প্রদান করবে তারাই মার্কিন নৌবাহিনীর বাধার মুখে পড়বে। তবে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে হরমুজ প্রণালী দিয়ে অন্যান্য দেশের জাহাজ চলাচল স্বাভাবিক রাখার কথা জানিয়েছে পেন্টাগন। ওয়াশিংটনের এমন কঠোর অবস্থানের মুখে পাল্টা হুঙ্কার দিয়েছে তেহরান। সর্বোচ্চ নেতার এক জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যে কোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত। তিনি বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র যেভাবে ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়ে, তেমনইভাবে নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হতে বাধ্য। এদিকে ইরানে নৌ অবরোধের ঘোষণার পরপরই অস্থির হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি বাজার। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮% বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে $104.24, আর ব্রেন্ট ক্রুডের দাম 7% বেড়ে বিক্রি হচ্ছে $102.29। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $70। যুদ্ধের কারণে বিভিন্ন সময় তা $119 পর্যন্ত উঠে যায়। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।